কর্মের ফল নিদারুণ টেকার ভাবে গায়ে ভাই না বল। ও বাপ তুমি কেনে আমার জীবন আইয়া তুমি বাসা বাড়িঘর বানলায় তুমি পৌঁছাই, এর তো কোনো মানে আমি দেখলাম না। সকলতা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমার নাই। আমার আছে কিতা বাঙ্গা বাড়ি। আপনারে কইরা আপনি যে আমার এই দুনিয়ায় বিভিন্ন জাতের দায়িত্ব দিয়েছে ফাটাইলা, ফাটি দিলা না কেন? ফাটির ম্যানেজার যে আসিল তাকে আমার লোকে পরিচয় করাই দিতে আসলা বলে আমার গুলজার দুনিয়ায় গেছে, তাকে তুমি বলাইয়া তো ওঠাল টাকা পয়সা তো আমি 7 দিন থাকতাম। ভাই সাহেব ওই আসো আমার লোকে। কই দিতে রে ভাই, টাকার কোনো সন্ধান আছে? তুমি আমার লগে আও ভাই, আও এক সাইডে যাও। টাকার কোনো সন্ধান আছে রে? তুমি আমার লগে আও আর সাইডে দিও। আমার মাথা কাম করে না রে ভাই, খালি টাকা লাগে রে ভাই, খালি টাকা। বাবা কোনো জনের কন্ট্রোল নাই, তোমার একবারে পাগল বানাইছি। এরপরে দিন রাত আসো খালি বড় লোক চিন্তা, তোমার মাথা নিচা করো, মাথার কিছু পানি দেই, পানি দিয়ে মাথা ঠান্ডা করি, এরপরে না হয় আবার উছলি বাইরে ঠান্ডা মাথা পানি দেই। রে বাইরে নিটানে বাইরে আগুন যার এ ভাই ই সে খারাপ লাগে রে বাইরে, খারাপ লাগে। ওমলা পানি লাখান যদি কেউ টাকা ডালতো রে আমার মাথার মাঝে রে বাইরে, কেউ যদি টাকা ডালতো। টাকা ডাললে তোরে বাবা কোনো সমস্যা নাই, কারণ আমার বঞ্জির তোলে টাকা ডালবার লাগি ফুয়াই পাগল, কারণ আমার বঞ্জি হইল গিয়া বিদেশি। ও বিদেশি হইলে তো সমস্যা না, কারণ আজকালকার জমানাত বিদেশি কন্যা বিয়া করার লাগি কইন পাগল। হি পাগল শুনে রে বাবা আর ওখান কথা কই, ই পাগল আনি আমার বঞ্জির খান্দা কেন বিরাইস না? আমার খান্দা টানি সানিয়ে আনলে বাদে বুঝবো নে, বিয়া শাদি দিতে হইলে এটা আগে বুঝাও না লাগে। শুনে রে বাবা আমি আমার বঞ্জি গুতারে বড় কষ্ট করে মানুষ করছি। আমার বঞ্জি গু আর ফরফরু আমার বোন গুতা মারা গেছে, আমার বোন মরি গেল আখতা ধরি, এখন কিতা করতাম? আমার বঞ্জির তো খাওয়াইতাম পারি না, দুধের বাচ্চা বাদে গরুর দুধ ছাগির দুধ কতটা খাওয়ানি লাগছে রে বাবা। বড় কষ্ট করি আমার বঞ্জি গুতারে আমি মানুষ করছি। এর বাদে আমারও বিয়া শাদি হয়েছে না, কিতা করতাম? বাদে গর্ব এরে তুমি নু বাইরে এখানে জান আমার বঞ্জি গুতারে লইয়াও দেখো তারা আমি আমার বঞ্জিরে যে হাজাইয়ার আছি, যে কোনো সময় আমার বঞ্জিরে আমি বিয়া লইতাম পারি। আচ্ছা যাইরা যাইরা ও জানে বাবা এক সিজ দেখ এটা গড় জামাই বিয়া করছি, কোনো লাভন নাই, কোনো খামরও নাই। আদা ফটারি লইয়া ইয়োতে আর হুনরে বাবা খানদানি দামান দেখে লইয়া দাদা দামান হইলে আমার হইতো না, বুঝছো তো? আচ্ছা সমস্যা না, আও দেখিলাম আমার দেখছেন দেখতে উনতে মাসাল। আচ্ছা চাচি আমি তো কন্যা দেখছি, দামান যদি ভাই পালা বা বংশগত আমি তোমার কান্দাত লই বংশ জানা লইয়া আইবা, নির্বংশ হইলে আমি তাত নাই রে বাবা, বুঝরা তো? টেকার দরকার ইটা তো টেকাটা লোকা গাঙ্গ যাইতো নাই, টেকা এগুন কামে যাইব। আচ্ছা চাচি সমস্যা নাই, আমি লই আই মনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও কি তুমিও তো মাইয়ার উবাই থাকো না? যাও কি তুমি উবাই দিছো না? যাও যাইরা খালি গালিয়া মুখে মুখে মারতে পারো, সামনে কোনটা না পারলে মানের জোড়া দিও। দে বাইরে দে 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 দে। আমি বুঝলাম না রে বা, তুমি কিতাল লাগে যে খালি অত ঠেকা পয়সা হইতো চিন্তা করো। এরে ইলেখান খালি বইয়া বইয়া জিমাইলে আর মাথা গরম করলে কিতা ঠেকা হয়ে যাবে। তোমার মেয়ার কত সুন্দর সুযোগ আছে, জায়গা আছে, জমিন আছে, দরকার ফিশারি ওখানে মাছ করলাম, দরকার খেতো কিন্তু দান করো, কিন্তু তো টেকা ইনকাম করা। না 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 এটা কই টাকা আইতো না রে ভাই, এটা দেখি আসছি। তুই আমার বুঝানি লাগতো না, আমার বুঝ আছে। তুই ফানি ডাল বুঝতে না ঠেকা দিব না বাড়ি। দেরি ভাই ওলা টাকা করি। তো অলস মানুষ রে বা। ও বা গুলজার ভাই তোমার লাগি খুশির একটা সংবাদ লই আইছি। কইলা শুনলে তো তুমি পাগল হই যাবে এবার। আচ্ছা পাগল খামনে কইলা রে ভাই। এবারে এমনু পাগল রে বা, খামনা পাগল করার কিতা খুশি সংবাদ ওখানটা খুলিয়া খো। বিদেশি কন্যা একজন পাইছি। হ্যাঁ ওই ওই যে আমরা হেলে না বেটি বঞ্জি। হ্যাঁ তুমি কিতা বিয়া দিতে নগুরে? ওই বিয়া দিতা, তোমরা গেলে বুঝতে পারবা। আল্লাহ রে ভাই রে, মনে কর সুসংবাদ আইছে। বিদেশ গেলে কি তুমি খালি ডলার ইনকাম করবা? আচ্ছা গিয়া দেখো তোমরা ফুসাইনি, আমি এখন যাই কি আমার খবর দেওয়ার কথা আছিল, ও আইয়া খবর দিলাম। যাইবে মানে ব্যাপার হইল গিয়া হেলেনা বেটির বঞ্জি বিদেশ থাকে আইসে দেশ বিয়া করিয়া বাদে জামাই লইয়া যাইতো বিদেশ। ওই হলো তুই জানি ওকে আমি যাই তুই যা বড় খবর কখন খুলি যাইব। প্রস্তাব দিলাইতাই নি? ওই প্রস্তাব দেওয়া লাগবে কা বড় বড় জতে তেদির করে কিটা করতাম। এক কাম করি রে বা, বুতলটা লগে লওয়া লাগবো। বালতি করে পানি আর বুতল সব সময় মাথা পানি দিমু, তুমি খালি মাথা ঠান্ডা রাখবাই। যা মাথা আমি মাতমু, তোমার কোনো মাত নাই। বালতি আচ্ছা কাট আছে গো, বালতি করে পানি লইয়া বুতল দিয়ে পানি বিদেশ যাইতাম কি রে। ওরে বন্ধু রে, ওরে বন্ধু যাইও না সারিয়া,
তুমি বন্ধু সাইরা গেলে খাল লগে হবে বিয়া বন্ধু রে কিতা কইতাই বন্ধু বান্ধব তখন যে যার মতো কইরা ভারে ধীরে ধীরে নিকান্ডা যে সারে সারিয়া যায় সেউরে আঁকড়ে রাখতে পারে না জামানাটো একটি কঠিন এর মাঝে মানুষে সেউর কথা বলি না খালি উলি খালি তরস্ত আমি বুঝি না মানুষের অত উলি কি তারে বাবা ও বাবা যে কোনো ওলানি টেন্ডা ভাই কোন উবাও ওলানি টেন্ডার লাগান তাকতায় না বিদেশে কইনা বিয়া করিয়া বিদেশ যাইতায় ও হুনো তার মা ওইব ফুট ডাকবো বাপ তো যাইব মনৰ তা হন্ডে ইসমাইল ইলাখান বিদেশি বিধি বিয়া করিয়া লম্বা একটা পরেছে আমি হামাইতাম চাই না কিতার লাগি চাই না কন্যা যদি বিদেশি হইয়া থাকে ইগুলি বিয়া করতে লাগবো সময় বাক্কা সময় ধীরে ধীরে নিটান্ডা কিন্তু লাগবে বিয়া করার বাদে আবার কিতা মেহমান মুসাফির আইবা ধীরে ধীরে নিটান্ডা তারা কাপড় চোপড় দেও মেহমানদারিতা করো একজন আরেকজনের বাড়িতে যাও এর বাদে কি হইব এর বাদে বেটি যাইবা বিদেশ বেটি বিদেশ গিয়া আরো 6 মাস বা 1 বছর নিটান্ডা ধীরে ধীরে কাম করবা কাম করার পরে আমারে কিতা করবা ফোন দিয়া বালা বলা জিকাইবা জিকে তারপরে উঠিয়া কইবা তুমি বিদেশ আইতা আমি কইমো কইবা বিমান ভাড়া লাগবো এবলা আমি যাইমো চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে গিয়া আমার দাগে একজনই থাকবো ওগুন বেচমো বেচিয়া তারপরে কিতা করবো বিদেশ যাইব দেখছো তুই কত লম্বা একটা প্রসেস এটা প্রসেস আমি হামাইয়া বিদেশ গিয়া নিজের ধ্বংস করতাম চাইরা তোর ইটা খবর খেয়ে দে ইদানি কিতা তুই গোট খালি শুরু করে দিছ নাকি গোট খালি নাই বা আমরা যে হেলেনা বেটি তান বঞ্জি আইছে বিদেশ থাকি ও ভাবলাম তুমি নিটান্ডা আছো তোমারে দিলাই গোসাইয়া বাবা বাবা ফটো ফাইলাম দাঁত কাটারা খাফি আমরা ওখানে আনন্দে নাচি তুই আমার ফটো ফাই এখন আর কটার ফুরি লগে বিয়া দিলেই রে কিতারে ইসমাইল তুই তো কঠিন জামানারে টানিয়া ডাকিয়া লইয়াই দে হ্যাঁ বেসাইরে যদি তোরে দামান তো খাইবার কথা হয় তো তুই নিটান্ডা ধীরে ধীরে মানুষের বাড়ি যা গিয়ে পালা দামান ফাঁসনি ওগুদ দে তুই আমার এখানে বিয়া করাইতে তোর মতলবটা কিতা আমার দামান তুকানির দরকার ও আমি কইলাম লুবনীয় অফার দিলাম তোমার ফুসাইলে গ্রহণ করবা নাইলে নাই ও হাসানি এটা লুবনীয় অফার তুমি আর খারে খারে দিচ্ছ ও তো গুলজার ভাইরা কইছিলাম তাই শুনিয়াও দৌড় দিছে মানুষ বিদেশ যাওয়ার লাগি পাগল ও মাই গো মাই মানুষ বিদেশ যাওয়ার লাগি পাগল না আমি তো বিদেশ যাওয়ার লাগি পাগল আমি বিদেশ গিয়া কিতা আমার দেশের মাঝেও ধীরে ধীরে নিটান্ডা কত সুন্দর জীবন কাটে দেয় বুঝছো তুমি গুলজারে তো আমি বুঝাইলাম যে সব সময় বিদেশের পাগল এ চায় বিদেশ গিয়া বললো তুই তো খালি টেকার মালিক কিন্তু এখন ভুলে গেছে বড় হইতে গেলে ধীরে ধীরে নিটান্ডা প্রচুর পরিশ্রম করা লাগে পরিশ্রম ছাড়া কোনো কামও সফল হওয়া যায় না ও বা ইসমাইল তুমি শুনছো না কাটা হেরি কান্ত কেমন কোমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ কি হয় মুহিতে ওখান বুঝা লাগবে গুলজারি তুই কান বুঝেন ও ভাই রে ভাই লাগে এখন আমি নিটান্ডা গাড়ি উঠে গেছি তোমার ফুসাইলে যাইবা না ফুসাইলে নাই যেখানে আমার খবর আমি কইছি আমি যাইরাম কি এল্লা এল্লা ইসমাইল অত তরস্ত করিস না রে অত তাড়াহুড়া করিস না তাড়াহুড়া করে শয়তান আর ধীরে ধীরে যে কোনো কাম করে রহমানটা তোমরা ইদানিং ভুলি হয়ে গেছো কঠিন বড় কঠিন জামানা আইছে ধীরে ধীরে নিটান্ডা পাই যাইতে এবার ও বাড়ি নি ওই ও বাড়ি গরে কেউ আসনি গো গরে কেউ আসনি একটু বাড়াও কান্ড চিন্তা কর আসসালামু আলাইকুম ইয়াল্লাহ মাবুদ ই বেটা দেখি কল বিট করিয়া দিল্লা ডাইরেক্ট মাথা মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার এই নুরানি চেহারা দেখিয়া মন শান্তি পাইছে পবন পানি দিও না তা ঠান্ডা আছে আয় আমার নুরানি চেহারা দেখিয়া তুমি শান্তি পাইবা কারণ তোমার চোখ সুন্দর লাগে সবটাও তোমার সুন্দর লাগে সচ কি বাত আপনার কথা শুনিয়া দিল বড় ঠান্ডা লাগছে কথাটা মধুর আছে আচ্ছা বিদেশি কন্যা কিতা আপনিও নেই আস্তাগফিরুল্লাহ ফরর মা আমি কন্যা নাই কন্যা হইল কি আমার বঞ্জি আলহামদুলিল্লাহ গাছ দেখিও বুঝা যার ফল কত সুমিষ্ট হইব আচ্ছা আরো কান কথা তুমি তাই আমার বুড়িরে দেখা দিছো এই আমি বুঝছি তোমার তোর বংশ কিতা জাত কিতা ওখানে তো বুঝার দরকার আছে রে উচ্চ বংশ মানে উচ্চ মার্গীয় ও তে তুমি তাই বউ চিয়ারো বুয়ার ইজ্জত কান রাখো বউ পেছে বউ এ কই গেলা বে তুকু কই গেলা তুমি পুরি গুরু আনো দেখার লাগে নো আইছো ও আচ্ছা আচ্ছা বউ হ্যাঁ ওইলা আমার ফুড়ি দেখিলা কোনটা দিকাইবার হইলো দিকাইলা ও বেটি ফট করে চিয়ার হবো তোর বংশ তো ছুটো নাই বউ গো মাই বউ এরে হুন্ডাইনি আমি নো বর হতা কই দিলাম কোনো অন্যায় করছিনি আরে না 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 এরে তোমরা কিতা দিকাই দে রে বাবা কল জিকাইলা কারণ আমার তেমন একটা সময় নাই কারণ হইলাম আমরা উচ্চ বংশ ওই এখন প্রশ্ন করব কঠিন কোনো প্রশ্ন নাই প্রশ্ন একেবারে সহজ আমরা সব সময় সহজ প্রশ্ন করার চেষ্টা করি আচ্ছা আপনার নামটা কিতা
কল্পনা মিস কল্পনা বেজার হইবা না আমার মনের আপনার মুখে গুল্লি একটা হারায় ও তার লাগি সম্ভবত কল্পনা খোয়াত গিয়া কল্পনা কইলেছেন ভাই সাহেব পানি দিতাম নি না রে ভাই পানি দেওয়া লাগতো না আমি চমকিত আমি পুলকিত বুঝছি রে বাবা কল্পনা আলপনা সব কথাও সমান কারণ বাংলা মারতে অভ্যাস নাই তো সবসময় ফুড়িয়ে ইংলিশ মারছে ফুড়ি আমার বিদেশি বুঝে না নি জি হ্যাঁ আমারে না তোমার ঘুরে দেও আশা করি আমার ফুড়িরে আর কোনো প্রশ্ন করার তোমার তোর দরকার নাই যা প্রশ্ন করার তুমি তেন করে লিছো এখন আমার ফুড়িরে বিয়া করতে হইলে নগদ 5 লাখ টাকা লাগবে আর যদি রাজি থাকতে এখন টিপা দেওয়ার নাইলে নাস্তা ছাড়া বিদায় হোক 5 লাখ আমি দিব আমি রাজি আছি ভাই সাহেব কইছিলাম আর এক বোতল পানি দেই আর ঠান্ডা মাথা চিন্তা করো টেকানো 5 লাখ হ্যাঁ খবর চিন্তা করিও না কন্যা বিদেশি আমার টাকা মাই দিত না আলহামদুলিল্লাহ কুনিয়া বড় খুশি হইলাম এক কাম করো নাস্তা মানে তারা লাগি নাস্তার ব্যবস্থা করো আমার ফুড়িরে বিয়া করার যোগ্যতা তারা রাখছে তুমি অনুমতি দিলে আমি কে নাস্তার ব্যবস্থা করি আমার অনুমতি আছে তুমি নাস্তার ব্যবস্থা করো আচ্ছা মাই গো মাই ডাকর একটা কথা আছে আমার লাখ টাকার বাগান খাইলো 2 টাকার ছাগলে 2 টা নাই উল্টি গেল হ্যাঁ আমার 200 টাকার খাসামরিচের বাগান খাইলার 10,000 টাকার ছাগলে 10,000 টাকার ছাগল তখন ধীরে ধীরে ঠান্ডা বেড়া দিলাম আর কোনো ঝামেলা নাই আর কেউ ছাগলে এই আমার এখানে মুখ দিতে নাই আরো দিতে তুই এখনো নি আমি তোর বাড়ি টুকা খাইলাম না আমার লাগে তো সুখবর এটা আছে ইজে বাবু তুই হেরেসানি হইলে আস্তা কইছ তোর বেশার বাজা কিন্তু পেল্লাতি তুই করিয়া বাড়ি যা আমার কোনো আসতে ইচ্ছা করে জানোস আচ্ছা ঠিক আছে অত বলি না করিয়া তুই ধীরে ধীরে নিটান আমার ফসাইন দেখি সুসংবাদটা তোর কিতা সুসংবাদ হলে কি আমার কপাল খুলি গেছে আমি বিদেশ যাই আমার টাকা লাগবো কোন তোর কপাল খুললো কয় আমি তো দেখি না কোনো কলফলফা নাই কোনো দরজাও নাই জানালো নাই তোর কপাল তো দেলা হলেও রইল তুই দেখার কথা নাই রে ভাই আমার কপাল হাজারও খুলি গেছে এখন টাকা লাগবো তুই আমার টাকা দে আমি বিদেশ যাবো বিদেশ গিয়া খালি ডলার পাউন্ড খালি বেজান রুজি করবো গুলজার অত উসলিও না বা গুলজার তুমি আমার কথা কান শুনো ধীরে ধীরে বিদেশ গিয়া কিতা করতে দেশও থাকিও তো তুই বিদেশের কাম করতে পারো ওই দেখ আমি মরিচ চাষ করছি 200 টাকার বিচাই নাই পালাইছি বুঝছো যে সালা আমি 10,000 টাকা বিক্রি দিতে পারবো নিঃসন্দেহ এগুলো নিশ্চিত থাকতে পারো বিদেশ বাড়ি না গিয়া মায়ের সন্তান মার বুকতা দেশের মাটিতে কোনটা কর বালা করতে হইব আর না আমি বিদেশের বুট যদি মাথা দিয়ে হারাইলাম ও বুথে রাত্রে তোমার গুতাইব তুই তো মানুষের নিটানটা বুদ্ধি দিস আমি তোর এখন বুদ্ধি দিই তুই ও যে তুই মরিচর খেত খরচত না ই মরিচ তুই ফলাইয়া তুই খা ওখান আমি যাইতাম বিদেশ তুই আমার সাহায্য কর আমি গিয়া ডলার পাউন্ড রুজি করবো আর তোর একাউন্টটা খালি ফের ফেরে হারাইমু খালি হামাইতেও থাকবো আমার এটা দরকার না আমি তোর কিতা করতাম আমার এটা দরকার না দেখা দে আমি বিদেশি কন্যা ফাইলেছি কোনটাকে আমি বিয়া করলাম বুঝছো নি কোনটাকে বিয়া করিয়া যাই মুগি বিদেশ 5 লাখ টাকা মোটামুটি একটা সাব্যস্ত করে লিছি আমি আগামী 2 দিনের ভিতরে টাকা দেওয়া লাগবো বিয়াও করা লাগবো আমি আইমু আমি আর কিছু বুঝি না তুই আমার লাগে টাকা রেডি রাখবো যদি তুই আমার আপন বন্ধু হইয়া থাকো বুঝছস নাকি তা আচ্ছা রে বা শোনা সাধুন টাকা তুই পাইবে না এগুলো সমস্যা না তবে আমার সত্যমিতা যাচাই করা লাগবে কন্যা আসারের বিদেশি নি আসারের লাল পাচুত মারা নেই আচ্ছা রে বা তুই তোর করিস অসুবিধা নেই কিন্তু আমার টাকা লাগবো আমি জবান দিলেই আমি বিয়া করি আমি দেশ যাইবো বুঝছো আচ্ছা উনি করিস না যা বিদেশ আমি চিন্তা করে দেখলাম অত উলি করিস না আস্তে হার্ট অ্যাটাক করিলে মরি দিবে বুঝছিস অত উলি না করিয়া শান্ত থাকো দৃঢ় থাকো মন তুমি হও স্থির হওয়া লাগবে ও স্থির না করলে সঠিক জ্ঞান না বইলে তো তুমি জীবনের দ্বারা দিশা দিয়ে ঠান্ডা খাইতে ও এখন পাইলিব বিদেশ গেলেও আমি দ্বারা দিশা পাইলিব বুঝছিস তুই আমার লাগে টাকা দিয়ে রাখিস দেখা যাক আমি চিন্তা ভাবনা করি ধীরে দেখা যাক না আমার টাকা লাগবো তুই তো এমনি দেখ সমস্যা না বাট আমার টাকা লাগবে ঠিক আছে যা যা অত উলি করিস মাই গো মাই বিদেশ যাওয়ার লাগি যে বাড়া বাড়ছে যে খালি উলি করে এইটাই কইবা শুন আচ্ছা কোনানোর কন্যা ফাইল বিষয়টা তো আমার একটু বালা করে দেখা লাগবো গিয়া ধীরে ধীরে নিটা যাইছাই না দেখি আই খুঁজ খবর লইয়া কোনানোর কন্যা দরকারের কন্যা ভিতরে দেখিলাম ও ভালো বাহ আপনার চেহারাটা কিন্তু খুবই সুন্দর বুঝছেন আপনার চেহারা কিন্তু সান্দর লাগান জলজলি কিন্তু করে তবে সান্দর কলঙ্ক আছে আপনার কি কোনো কলঙ্ক আছে
আমার ভাই কিটা কলঙ্ক থাকতো আমার কোনো কলঙ্ক নাই ইয়াল্লা ইয়াল্লা আপনি ইলা মাত্রা কেনে আপনার জিফার মাঝে মনে হয় উর্দুঙ্গি লাগি গেছে জিফা তুমি লাড়া দিয়ে মাতো কা জি না আমি ওলা খাও মাতি আমার মা তো ওলা খাও ইয়া গজ বলা খা কাম করুকা আমার লাগে আপনার শৈল আপনার জিফার মাঝে উর্দুঙ্গি লাগি গেছে বুঝছেন আপনি জিফার মাঝে লাড়া দেউকা ওরা টান দেউকা জিফার মাঝে আপনার জিফাই কিন্তু আটটি দিব ইয়াল্লা পরে বিপদ পড়বা আপনার জিফার টান মারুকা জড়তা ছুটাউকা বাড়ি মাইরা জড়তা ছুটাউকা জি না আমি ওলা খাও মাতি আমি তো বিদেশ যাইতাম এর লাগে আগে থেকে মাতি প্র্যাকটিস করলাম বুঝলাম না আপনি বিদেশ যাইতা মানে আপনি কি এর আগে বিদেশ আসলো না জি না আমি বিদেশ যাইতাম মানে আপনি নয়া বিদেশ যাইতা জি ইয়া গজব ইয়া এলাহি কিন্তু আমরা তো জানি আপনি বিদেশ থেকে আইছো আইয়া কথা মান তো কাই আপনি বিয়া বল লাগি ওখানে আপনি করে আপনি বিদেশ গেছেন না এবে যাইতা জি আপনি আজমা জি ওই টেরাই করে আপনি ও লাগান মাত্রা ইংলিশ বেরিং তো লাগা ওই তো নাই খাওয়াই যদি ময়ূরের রকম লাগাইলাই খাওয়া কিতা কোনো সময় কিতা ময়ূরই তো লাগবে জীবনে পারতো না এগুলো বই জিফরা খান্তার উপরে আনা খাবে সাপ দিও না বুঝছো নিজের বিপদটা কি আমি ইয়ালা রে বাবা কিটা জিকাইতে ফটরি জিকাইলা কারণ তেমন একটা সময় নাই আমার ফুড়ি আমার বিদেশি যে কোনো ফুয়া বিয়া হল এই কেন তুমি কি করে কইছো ওইসে বাধ্য করো তো খালি কোথাও আচ্ছা আর এখন প্রশ্ন করি আপনি বিদেশ যাইতা করিও আপনি ওলা খান মাতলা ওলা খা করা আপনি যে অল্লাখা করা আমি মনে করছি আপনার উর্দুঙ্গি লাগিয়েছে মনে ধীরে ধীরে নিতাম না যাই বুঝছি আপনি সুস্থ আছেন সহি আছেন তবে একটা বিদেশি একটা মানে ফেকম ধরার চেষ্টা করা নাই নি চেষ্টা চালাইয়া দরকার বুঝছেন নি চেষ্টা চালাইয়া দরকার আপনার এই যে মসজিদে যে কইবে আমি আপনার দেখছি ভাল লাগছে তবে চমৎকার লাগে নি আমার গুলজারের মতো বুঝছেন নি ঠিক আছে আপনি চমৎকার থাকুকা ভালো থাকুকা সুস্থ থাকুকা তারা কইবে আমি গেলাম কি আমি গিয়া দেখি তারা কিতা হওয়া না আর কিতা হওয়া না ভালো না পাবন অনুবা বুঝার কয় কোন বাড়ি বাইক হইছে দেখো আই রে কপাত এ যে পাগল হইছে বড় লোক হইছে যাই হোক আমি গেছিলাম হেলেনা বেটির বাড়ির গিয়া কন্যা দেখে আইছি চমৎকার লাগছে আমার বুঝছো নি কন্যার যে মইরও দেখে আইছি তার লোক ভাত কথা আমার সপ্তাহ মাতি আইছি কিতা মারছে না মারছি ই মুহূর্ত এখন ধীরে ধীরে নিকাটা আমি বাংলাম হ্যাঁ তুই গুলজারে লইয়া তার বাড়ি যাওয়া লাগবো এর বাদে দেখান মাথার ওখান তুমি পুরো বেশ লাগাইছো না তো এখানে বিয়াও লাগবো বিদেশি কন্যা যে সুন্দর কন্যা আচ্ছা বিদেশি কন্যা বিয়া হইতো তোমার ভাই বিয়া করতে করবো না আগে তো বুঝতে হইব ঘটনাটা কিতা সত্য মিথ্যা যাচাই তো আগে করা লাগবে না ও বিষয়টা লাগে ও তুই যা গুলজারে গা লইয়া তারে লইয়া আমার যাওয়া লাগবো তারা বাড়ি আমি যাও কোনো তেন্ডে লইয়া যাও তোর দে এরে উলি কইরা যাইস না ধীরে ধীরে যাই গুলজারাও তারা লইয়া আমি যাই আগে গিয়া বুঝাই দেখো কিতা বিদেশি বেটি তুমি বিয়া করতে আসলা মাই গো মাই বিটি কিতা মুখে মাতে হপ 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 করে হ্যাঁ ইংলিশ মাতে না বাংলা মাতে ধীরে ধীরে নিটানা কোনটু বোঝা যায় আপ বুঝা এই উলি করিস না তাড়াতাড়ি যা কই গো ও মইজি গরনি গো বারাও ইসিল্লা জিল্লি করে বাড়িত খে কিতা বাকি দইছে আর কি তো হইতো তুমি না কইলে তোমার বঞ্জি বিদেশি ওই ওই আমার বঞ্জি তো বিদেশি তো সমস্যা কিটা ওই সমস্যা কিটা সমস্যা হইলে গিয়ে তোমার বঞ্জি এখনো বিদেশ গেছে না অথচ বিদেশি হয়ে চালাই রায় এইটা কি তার সমস্যা নাই ও বাবা পুত্রে ছাত্ররা যদি ছাত্র অবস্থা যদি কোয়া যায় ডাক্তার ছাত্র অবস্থা যদি কোয়া যায় উকিল তে আমার বঞ্জি বিদেশ চাইব গিয়া তাইলে বিদেশে কইলে সমস্যাটা কিটা তা অবশ্য ঠিক তবে আপনি বিদেশ যাত্রী বা বিদেশগামী হইলে বিষয়টা বুঝতে সুবিধা হইতো পরে বাবারে আমার মুখটা কি ফিসকে বের হয়ে গেছে আমাকে দয়া করে ক্ষমা করে দাও আর তা নেসারা ভুল হয়ে গেছে এখান ঠিকই পয়সা বন্ধ করো ক্ষমা করে দাও আচ্ছা বন্ধু ভুল হোক আর শুদ্ধ হোক এই কিন্তু আপনারা অপরাধ করলাম দেখুন ওখানে আপনারা বঞ্জি বিদেশ মনোনীত গেছে না বিদেশের মাটির দিয়েও খাওয়া লাগাইতে পারছে না কিন্তু আপনারা রটনা রটায় রাস্তাকে আমাদের তাই বিদেশি এটা কিন্তু এক ধরনের প্রতারণা এটা কিন্তু এক ধরনের চিঠি বাটপারি এটার লাগে আপনার উপরে মামলা হইব তখন কিন্তু পুলিশেই আপনারা দুই আলু হারাইব ওটার লেগে আমি আপনারা কইরাম পঞ্জীকৃত আপনারা সুন্দর আছে তাই যে ভালো একটা বড় সজ্ঞায় দৌকা এই ধরনের বাটপারি আর কাউটারি বাদ দিলাম ইটা পারে না বিপদও করবা লগে লগে মানুষেরও বিপদও ফেলাইবা বুঝছা তুই ধীরে ধীরে ঠান্ডা বিদেশি বিয়া করবি না কিন্তু এই ধরনের প্রতারণা চক্রের হাত খাও করিয়া তুই নিজের জীবনটা নষ্ট করিস আমার এই সময় নষ্ট করলো সমস্যা নাই সময় নষ্ট করলো আয় তুই আমার লগে ঠান্ডা পয়সা হইছে যাও গিয়া এটা বহুত চাই না ইবা আমার ফুলিরে বিয়া করতা করি চুপ করো ফোন কমটারি করছো আর না
হ্যাঁ তুমি কিতা খাইছো হ্যাঁ আমার ও বুড়িটার লিয়ে তুমি ব্যবসা শুরু করছো নানি আর ওইটা দিতাম নাই এখন তোলে আমি প্রতিবাদ করবো এটা অন্যায় অবিচার আই গো মাই গড়াই আমি এখন তোলে তোর বিয়ার ব্যবস্থা করবো আর এর কথা শুনতাম নাই আয় আমার লোক আমি কিতা ঠিক না বিয়ে ঠিক আমি কোনটা জানি না আপনারা কিতা কই